আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি বালা চাও রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, চট্টগ্রামের মানুষদের খুবই পছন্দের একটি খাবার। অনেকেই খেয়েছেন, অনেকেই এখনো খাননি। যারা এখনো খাননি আজকের রেসিপি দেখে তৈরি করে খাবেন, খুবই মজার হয়ে থাকে। এখানে প্রধান উপকরণ হচ্ছে চিংড়ির শুটকি। 1 কাপ পরিমাণ চিংড়ির শুটকি নিয়ে নিয়েছি। প্রথমেই চিংড়ির শুটকি তেলে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিংড়ি শুটকির একটি সুন্দর ঘ্রাণ না ছড়ায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ভালো মতো বেছে নিবেন, অনেক সময় শুটকির সাথে ময়লা থাকে। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ভালো মতো ধুয়ে নিতে হবে, 8 থেকে 10 বারের মতো ধুয়ে নিতে হবে, কারণ প্রচুর পরিমাণে বালি থাকে। এই রান্নায় লবণ প্রয়োজন, তাই কিছুটা লবণ ভেজে নিচ্ছি। লবণ ভেজে নিলে লবণের ভেজা ভাব চলে যাবে, তাই লবণ ভেজে নিতে হবে। লবণ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। একই প্যানে 5-6টির মতো শুকনো মরিচ টেলে নেব। শুকনো মরিচগুলো টালা হয়ে গেছে, এখন নামিয়ে নিব ও গুঁড়ো করে রেখে দেব। এখন প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি, কারণ এতে শুটকি ভেজে নেব। এখন তেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন ভেজে নেব। যতটুকু চিংড়ি শুটকি ব্যবহার করবেন ততটুকুই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। এখানে 1 কাপ শুটকির জন্য 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। চুলার আঁচ কিছুটা কমিয়ে পেঁয়াজ ভাজতে হবে, নয়তো দেখা যাবে উপরে লাল হয়ে গিয়েছে, ভেতরে নরম থাকবে, মুচমুচে হবে না। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এখন ভেজে নেব রসুন কুচি। পেঁয়াজ ও শুটকি যতটুকু ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে ব্যবহার করতে হবে রসুন, তাই এখানে 1/2 কাপ রসুন কুচি ব্যবহার করেছি। একইভাবে রসুন কুচিও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। রসুন ভাজার সময়ও চুলার আঁচ লো করে নিতে হবে। সবগুলো তেল ঢেলে রেখে দিয়েছি, সামান্য তেল রেখে দিয়েছি প্যানে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভেজে রাখা লবণ। লাল মরিচের গুঁড়ো দেব 1 চা চামচ পরিমাণ। টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চুলার আঁচ একেবারে লো করে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি শুটকি, ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা রসুন কুচি। চুলার আঁচ কিন্তু একেবারে লো রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো। এখন নেড়েচেড়ে মিক্স করলেই তৈরি হয়ে যাবে চিংড়ি বালা চাও। চিংড়ি বালা চাও এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন 14 থেকে 15 দিনের জন্য। নর্মাল ফ্রিজে রাখলে অনায়াসে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এটি আচারের মতোই অনেক দিন ভালো থাকে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। মাঝে মাঝে আমি ভর্তা করেও খেয়ে থাকি, সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণ চাইলে বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে মেখে নিতে হবে। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিংড়ি বালা চাও। ভালোভাবে মেখে নেব। 1 টেবিল চামচের মতো দিচ্ছি সরিষার তেল করে নেব। এটি কেবল চিংড়ি শুটকি নয়, চাইলে কাচকি শুটকি দিয়েও একইভাবে বালা চাও তৈরি করে নিতে পারবেন। স্বাদে ভিন্নতা আনতে ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। চট্টগ্রাম ও কক্সবাজারে বহুল প্রচলিত ডিশ এটি। দোকানে চড়া দামে এই বালা চাও বিক্রি হয়ে থাকে। বাসায় অল্প খরচে একবার তৈরি করে 2 থেকে 3 মাস অনায়াসে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।